হে বন্ধুরা, আপনি কি জানেন ছট পুজো কেন করা হয়? বিহারীদের সবচেয়ে বড় পুজো, যা কিনা বিহারে ধুমধাম করে এই পুজো মানানো হয়। দিওয়ালির ঠিক 6 দিন পর কার্তিক মাসের শুক্লপক্ষের দিন এই পুজো শুরু হয়। সেজন্য সেই পুজোকে ছট পুজো বলা হয়। 4 দিনের এই পুজোতে মানুষ ঘরের সবকিছু পরিষ্কার করে ধ্যান রাখে বিশেষ করে, কারণ কি এই পুজোর নিয়ম সবার দ্বারা সম্ভব নয়, যা কিনা খুব কঠিন। এখন কথা হলো কেন ছট পুজো করা হয়, তার পিছনের রহস্যটা কি, সবকিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তার আগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, হিন্দুস নলেজ চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বলা হয় যে ছট মা সূর্যদেবের বোন, তাকে খুশি করার জন্য সূর্যদেবকে সাক্ষী রেখে ভগবান সূর্যদেবের পুজো ও ধন্যবাদ জানানো হয় তাকে। দেবী গঙ্গাধরে ও আরও বিভিন্ন পবিত্র তালাপে এই পুজো করা হয়। ছট মাকে ছোট বাচ্চাদের রক্ষা করার দেবী বলা হয়। মার্কণ্ডে পুরাণে কথাটি আছে যে ছট মা প্রকৃতি অধিষ্ঠাত্রী, বা যে নিজেকে 6 ভাগে বিভক্ত করেছে। সন্তানের সুখ ও সৌভাগ্যবতী প্রদান করা দেবী মানা হয়েছে ছট মাকে। বাচ্চাদের জন্মের 6 দিন পর এই দেবীকে স্মরণ করা হয়, যাতে বাচ্চার সব রকমের সুখ সুবিধা ও পরবর্তী তার জীবনে আসা সংকট যেন নিবারণ হয়েছে। হিন্দু পুরাণে এই দেবীর নামে কাতিয়ানি বলা হয়েছে, যা নবরাত্রির ঠিক 6 দিন পর পুজো করা হয়। বহুত আগের একটি কথা, প্রিয়াবত নামের একটি রাজা ছিল ও তার স্ত্রীর নাম ছিল মালিনী। দুজনের কাছে সয় সম্পত্তি ও কোনো জিনিসের কম ছিল না। দুঃখ ছিল তাদের জীবনে শুধু একটাই, দুজনের কোনো পুত্র সন্তান ছিল না। সন্তানের প্রাপ্তির ইচ্ছাতে রাজা ও রানী মহর্ষি কশ্যপের সাহায্যে একটি পুত্রশ্রী যজ্ঞ করিয়েছে। মনের থেকে করা যজ্ঞ, যার ফলে রানী কিছুদিন পর গর্ভবতী প্রাপ্ত করেছে। যখন 9 মাস পরে সন্তান সুখের প্রাপ্তি এসেছে রাজা ও রানীর ঘরে, তখন রানীর ঘরে মৃত বাচ্চা জন্ম হয়েছে। এই কথা শুনতে রানী তো জায়গাতেই বেহুশ হয়ে গেছে ও রাজা মনে মনে দুঃখ পেয়েছে। সন্তানকে হারানো যে কষ্ট, সেই কষ্ট সইতে না পেরে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় রাজা। কিন্তু যখনই রাজা আত্মহত্যা করতে যাবে, তখনই তার সামনে একটি সুন্দর দেবীর আগমন হয়েছে। তখন দেবী প্রিয়াবতকে বলেছেন, আমি পুষ্টি দেবী, সবাইকে আমি পুত্র সন্তানের সৌভাগ্য প্রদান করি, এবং যে নিজের মন থেকে আমাকে পুজো করে আমি তার সব ইচ্ছা পূরণ করি। তুমি যদি আমার পুজো করো, তখন আমি তোমাকে পুত্র সন্তানের বরদান প্রদান করব। দেবীর কথা শুনে সঙ্গে সঙ্গে রাজা দেবীর বলা কথা পালন করছে। ও তারপর রাজা ও তার স্ত্রী কার্তিক মাসের শুক্লপক্ষের দিন দেবী ছটমার পুরো নিয়ম আরাধ্য সহিত মন থেকে পুজো করেছে। এই পুজোর কারণে, যার ফলে রাজা ও রানীর ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়েছে। তখন থেকে সবাই ঘরের সন্তানের সুখ পাবার জন্য কার্তিক মাসের শুক্লপক্ষের দিন সবাই দেবী ছটমার পুজো করে। তো বন্ধুরা, আজকে আপনারা জানতে পারলেন ছট মাকে আর ছটমার পুজো কেন করা হয়। তো আমার কাছে যতটুকু ইনফরমেশন ছিল আমি আপনাদেরকে প্রোভাইড করেছি। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভালো হিন্দু শাস্ত্রের ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে কিন্তু লাইক করতে ভুলবেন না যদি ভিডিওটিকে ভালো লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।